পারতেছেন মনি একবারে শাড়ি টাড়ি পরে রেডি। হ্যাঁ, আরিয়ান ঘুমায় গেছে। সে মানে রেডি টেডি হয়ে ঘুমায় গেছে, ঘুম ধরে রাখতে পারে নাই। অনেকদিন পর আমরা বাইরে যাচ্ছি, তো আমরা একটা পার্কে যাব। তো ওইখান থেকে তারপর আমরা আরো অন্য অন্য জায়গায় যাব। আগে যাই আমরা পার্কে। তো চলেন এবার, যেহেতু আমরা সবাই মোটামুটি মধ্যে রেডি হয়ে গেছি আলহামদুলিল্লাহ, আমাদের আহ, এখন বের হওয়ার পালা। তোমার কমপ্লিট? তাড়াতাড়ি বলো। মেয়ে মানুষের স্বাস্থ্যে একটু সময় লাগে বেশি আর কি। আব্বু, বাবা, ওঠো 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 ওঠো, আমরা যাবো না? চলো, বেড়াতে যাবা না? আসো আসো আসো। এই যে চলো চলো, আব্বু চলো, আমরা এখন বেড়াতে যাব। হ্যাঁ, এই যে দেখেন আমাদের আরিয়ান এসে পড়ছে। আরিয়ান ঘুমের থেকে উঠে গেছে, গভীর ঘুম দিয়ে দিছিল। সে তো বাইরে যাওয়ার জন্য একদম পাগল, মানে ঘুরতে যাইবো, ঘোরার নাম শুনলেই হয়েছে। হ্যাঁ, সালাম দাও। হ্যাঁ, তুমি সালাম দাও। সালাম আলাইকুম। হ্যাঁ, ফটো টটো দিয়া সম্পূর্ণ ইয়ে করে ঘুমাইছিল। রোদ্দার তাপ প্রচন্ড পরিমাণ, যে পরিমাণ রোদ ঢাকায় পড়ছে এবার, গরম অতিরিক্ত। তো মনে করেন আপনার মানে আরিয়ান ঘাইমা গেছে, সবাই ঘাইমা যায়, আরিয়ান খালি না। তো দেখা যায় যে মনে করেন আবার তারে রেডি করতে হলে আবার একটু ফটো টটো দিয়ে দিতে হলো, যেহেতু বাচ্চা মানুষ। হ্যাঁ, রোদের তাপ দেখতে পারতেছেন, প্রবল রোদ। একবারে পুরো 7 তলার ফার্স্ট ফ্লোরে, মানে আমরা টপ ফ্লোরে থাকি, তো দেখা যায় সম্পূর্ণ রোদটা আমাদের ঘরে এসে পড়ে। তো আলো বাতাস আছে বলতে পারেন ভালো এই দিক দিয়া, কিন্তু আবার সেখানে মনে করেন আপনার মানে আবার এই রোদের জন্য কষ্ট হয়ে যায়। আরিয়ান এখন জুতা পরতেছে, জুতা পরে আমরা বের হয়ে যাবো। হ্যাঁ, তো আসেন আমরা এবার যাই। এই যে আমরা নামতেছি সিঁড়ি দিয়ে বর্তমানে। লাইট নাই তো, মানে ফিউজ হয়ে গেছে সম্ভবত, এই জন্য অন্ধকার পুরো। আসেন আমরা বাইরে যাই, বাইরে যাই দেখাই। আমরা এখন বর্তমানে গুলিতে আছি, এখন বের হচ্ছি, মানে যাবো আমরা রমনা পার্ক। আরিয়ান আমার কোলেই আছে। আমরা আছি এখন দীক্ষা পার্কে আছি। আরিয়ান, আরিয়ান দেখো, রাস্তাঘাট একবারে ফাঁকা আছে। চলেন যাই, যে মাত্র আমরা রমনা পার্কে গেট দিয়ে প্রবেশ করলাম। হ্যাঁ, এই যে দেখেন আরিয়ানার মনি আসতেছে। আরিয়ান হাত দেখাও। আরিয়ান হাই। একবারে সবুজ শ্যামল। হ্যাঁ, একবার ঠান্ডা প্রকৃতিটা দেখতে পারতেছেন আমাদের আশপাশে। আমি করে দেখাই কতটা নিরিবিলি। শুক্রবার হলেই মানুষজন এখানে, একবারে ঠান্ডা প্রকৃতি। বলতে পারেন আমাদের ঢাকার ভিতরে কেবল এই একটাই মানে আর কি শান্তির জায়গা, খুব কমই আছে এখন। রমনার পটমূল যাকে বলা হয়, এটা হলো রমনার পটমূল। এখানে পয়লা বৈশাখে হাঁটা একেবারে ইম্পসিবল, মানে কোনো কিছুই হাঁটা যায় না, এতটা পরিমাণে ভিড় থাকে। আর এই পার্কটা একবারে সম্পূর্ণ মনে করেন লোকজনের ভরা থাকে। বুঝতে পারবেন বিশাল বিশাল। এখানে এমন কিছু গাছ আছে যে গাছগুলো মানে একবার অ্যান্টিক, অন্য কোথাও নয়। এই গাছগুলো খুব রেয়ার, রেয়ার প্রজাতির অনেক গাছ আছে যেগুলো সরকার সংরক্ষণ করে রাখছে।
আরিয়ান জায়গাটা খুব এনজয় করতেছে, খালি কোলে উঠতেছে বেশি। আসো 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 আসো, হাঁটো, হাঁটি হাঁটি। ঢাকার ভিতরে যদি ফটো টটো তুলতে চান, ছবি তুলতে চান, তাহলে এটা হলো বেস্ট একটা জায়গা। আমার মনে হয় না এর চেয়ে বেস্ট আপনার জন্য কোনো জায়গা আছে। দেখেন আরিয়ান এখন হাঁটতেছে, খেলা করতেছে, খুব এনজয় করতেছে আরিয়ান। একবার প্রাকৃতিক সবুজ শ্যামল ঘেরা। আরিয়ান তোমার ভালো লাগতেছে? আরিয়ান বলতেছে হ্যাঁ ওর খুব ভালো লাগতেছে। মানে একবারে গ্রাম্য পরিবেশ বলতে পারেন, পুরো একবারে মানে সবুজে ঘেরা চারপাশ। এখানে বিশাল বড় বড় গাছ, হ্যাঁ বিশাল বড় বড় গাছের মাঝে ওইখানে আবার আপনার একটা লেক আছে। লেকের ভিতরে দেখতে পারতেছেন কিনা জানি না, কতটুকু আপনাদের দেখাতে পারি, জুম করি আমি। ওই যে দেখেন মানে ছোট ছোট নৌকা বলতে পারেন, মানে যেগুলা লেকের ভিতরে চালানোর জন্য পারমিট আছে সেগুলো চলতেছে, খুব ভালোই লাগতেছে। আরিয়ান খুব এনজয় করতেছে। ছোট ছোট বাচ্চারা এখানে এসে মানে খুব শান্তি পায়। আমরা যখন ছোট ছিলাম আমাদের মায়েরাও এখানে আমাদের নিয়ে আসতো। আমাদের একবারে ছোটবেলা থেকে এই পার্কের সাথে আমরা পরিচিত। আরে বাবা, আরিয়ান আর আম্মুরে প্রপোজ করতেছে। হ্যাঁ এটা কোনটা শিখলো আরিয়ান? এটা আরিয়ান কোনটা থেকে সেলফি তুলে আপনার লাগে, আপনার কি কও না, সেলফি তুলেন, ভিডিও করো তুমি, দাঁড়া না। এই এখন ভিডিও করবার। দেখেন এটা হলো রমনা পার্কের সবচেয়ে পুরনো বট গাছ। হ্যাঁ মানে এটার বয়স এতটাই হয়েছে যে মানে এটারে পাইপ দিয়ে মানে এটার যে ডালপালা আছে সেটার ওয়েট সামাল দেওয়ার জন্য মানে পাইপ দেওয়া হয়েছে নিচে, দেখতে পারতেছেন। মানুষ কি শান্তিতে এখানে এটা নিচে বসে আছে। বিশাল পুরনো গাছ, বটতলতার এমনি বলা হয় না। মাশাআল্লাহ, আল্লাহ তাআলার অনেক অশেষ নিয়ামত। একটা গাছ কতটা জায়গা কভারেজ করে রাখছে, ছায়া দিচ্ছে। শুক্রবারের ভিড় দেখতে পারতেছেন আপনারা, কি পরিমাণে মানুষজন আর কি এখানে আসছে সেটা বলার অপেক্ষা নাই। প্রচন্ড পরিমাণে ভিড়, প্রচন্ড পরিমাণে মানুষ। কিছু মানুষ এখানে আসে ছবি তোলার জন্য, কিছু মানুষ এখানে আসে আপনার এনজয় করার জন্য। এই যে তীব্র গরমের একটা রাজধানী, তীব্র গরমের এক নগরী, এই নগরী থেকে পরিত্রাণ পাওয়ার জন্য অনেকে এখানে আসছে। প্রচন্ড মানুষ রীতিমতো এই জায়গাটায় মানে খুব কষ্টে আমরা জায়গা পেলাম। আল্লাহর রহমতে ছবি টবি কিছু তুলতে পারছি। তো মানে ভিড়ের লাইন দেখতে পাচ্ছেন আপনারা, এখানে প্রচন্ড পরিমাণে লাইন, প্রচন্ড মোটামুটির মধ্যে অনেক সময় স্পেন্ড করলাম এখানে। সেই কখন আসছি, প্রায় 3 ঘন্টার মতো হয়ে গেছে। তো আমি আরিয়ান এই যে মনি, আমরা এখন বাসার পথে রওনা দিতেছি। তো ভালোই লাগলো, সাথে আপনাদেরকে নিয়ে ঘোরাও হয়ে গেল, আপনাদের সাথে কিছু সময় স্পেন্ড করা হয়ে গেল। থ্যাংক ইউ ভেরি মাচ।